নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আমাদের এখানে দেখো 4-5 দিন ধরে হয়েছে মুষলধারে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। সেই জন্য বাজারঘাটে যাওয়াও প্রায় বন্ধ হয়ে গেছে। আর আজকে যেহেতু সোমবার নিরামিষ হবে, তো সেই জন্য বাড়িতে যা আছে তাই দিয়ে আজকে দুপুরে রান্নাটা সারবো। দেখো, প্রথমে চলে গিয়েছি আমাদের এই গাছটাতে থেকে আম পাড়তে। এই ছোট্ট গাছে দেখো কয়েকটা আম হয়েছে, আর এই আমটা কিন্তু সব আম পেকে শেষ হয়ে যাওয়ার পরে এই গাছটাতে আম আসে। আর এত পরিমাণে আঁশ থাকে যে পাড়তে খাওয়া যায় না। তো সেই জন্য দেখো এটা কাঁচা অবস্থাতেই খেয়ে নিতে হবে। এখানে পাতলা করে আজকে ভেবেছি আম দিয়ে মসুর ডাল করব। তো এখানে প্রথমেই আমি মসুর ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। ততক্ষণে আমি এখানে আমটাকে কেটে নেব ডালে দেওয়ার জন্য। এখানে দেখো ডাল ফুটে গেছে, আর আমি এখানে আম দিয়ে দিচ্ছি। তারপরে ডালটাকে ফোড়ন করে নিয়েছি, আর এর সঙ্গে করব হলো আলু পোস্ত। অনেক দিন বাদে এই রান্নাটা করব। অনেক দিনই হয়েছে আলু পোস্ত খাওয়া হয় না বাড়িতে, যেহেতু সবজি সেইভাবে কিছু নেই। তো সেই জন্য আজকে দুপুরটা আলু আর ডাল এইভাবে এই করেই চালিয়ে দিতে হবে। তো দেখো, প্রথমে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে করব গোল গোল করে আলু ভাজা। তো দেখো, ছোট ছোট যে আলুগুলো ছিল সেইগুলো আমি এখানে চাক চাক করে কেটে নিচ্ছি। এবার এগুলোকে জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে দেখো এই পাশে বসিয়ে দিয়েছি গোল গোল করে আলু ভাজা, আর আরেক পাশে কড়াইতে এখানে বসিয়ে দিয়েছি হলো আলু পোস্ত। প্রথমেই সর্ষের তেলে কয়েকটা কালো জিরে ফোড়ন করে নেব। তারপরে এখানে আলুগুলো দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভালো করে। যেহেতু পোস্ত রান্না করব, সেহেতু পোস্ততে কিন্তু সেইভাবে হলুদ দেওয়া যায় না। তো আমি এখানে সামান্য একটুখানি হলুদ দিয়েছি, আর এখানে একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখো, এখানে আলুটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার এখানে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে এবার একটু দিয়ে দেবো জল। আর জল দিয়ে 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে 5 মিনিট মতো ঢেকে রেখে দেবে, তাহলে দেখবে আলুগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। তারপরে নামানোর আগ দিয়ে পোস্ত বাটা দিয়ে নামিয়ে দিতে হবে। আর এখানে দেখো একটু বাটি ধোয়া জলও আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি কিন্তু এখানে আলু পোস্ত। আর আজকে দুপুরের থালিটা এইভাবেই সাজালাম, নিরামিষ একটা থালি। তোমাদের কার কার পছন্দ হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।